আসসালামু আলাইকুম সতেজ ফার্মে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে আসলাম। তো এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এই ডিমগুলো কিন্তু এই আমার যে পাখিগুলো রয়েছে এই পাখিগুলো পারছে গতকালকে। যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই জানতে পারছেন যে আমি গতকালকে পাখিগুলোর যে ডিমগুলো পারছিল সেগুলো কিন্তু আমি বিক্রি করে আসছি। তো সেগুলো আমি 3 টাকা প্রাইসে বিক্রি করেছিলাম, অর্থাৎ 300 টাকা সহ। তো এই প্রাইসটা আমি পাইছিলাম। তো অনেক ধরনের প্রাইস আছে, অনেকের কাছে অনেক রকম প্রাইস আছে, তো আমি এই দামটাই পাইছি। তো আমি যেহেতু নতুন আর প্রথম ডিমটা পাইছি এর জন্য আমি বেশি কথা না বলে এই দামের মধ্যেই দিয়ে দিচ্ছি। অবশ্য শুনলাম আমি এর থেকে 2-1 টাকা বেশিও আছে। তো যাই হোক, আমার লাভ হোক আর লস হোক, আমি প্রথমবার বিক্রি করতে পারছি। তো আজকে কিন্তু মূলত অনেক কিছু নিয়েই কথা বলবো। তো এই পাখিগুলো আসলে আমি এইমাত্র খাবার এবং খাবার পানি দুইটাই দিলাম। তো খাবার পানির সঙ্গে আমি কিন্তু রেনাসল AD3 এই ওষুধটা মিক্স করে দিয়েছি, অর্থাৎ প্রতি লিটার পানিতে 1 গ্রাম ঔষধ। তো এই ওষুধটা আমি 1 মিলি ঔষধ এখানে আমি দিচ্ছি। তো সেভাবে আপনারা খাওয়াতে পারেন। তো পাখিগুলোকে কী কী ওষুধ খাওয়াতে হয় এই এক ভাই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চেয়েছেন। তো আসলে পাখিগুলোকে এখন যেহেতু ডিম পাড়া শুরু করছে, একটা জিনিস আমি খেয়াল করছি যে আমার পাখিগুলো কয়েকটা পাখি কিন্তু মারা গেছে। তো এই পাখিগুলো মারা যাওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই পাখিগুলো অনেক বড় বড় ডিম দিচ্ছে। তো আমি এর আগে ভিডিওতে শেয়ার করছি আপনাদের সঙ্গে, তো পাখিগুলো অনেক বড় বড় ডিম দিচ্ছে আর প্রথম অবস্থায় তারা ডিম দিচ্ছে আর তাদের আকারটা অনেক বড় হওয়ার কারণে অনেকগুলো পাখি কিন্তু আমার মারা গেছে। তো এই ক্ষেত্রে এর আগেও আমি ওষুধ নিয়ে আলোচনা করছি। তো এটা মূলত আপনার ভিটামিন ই জাতীয় একটি ঔষধ, অর্থাৎ সেল বা ভেট নামে অনেকে মানে চিনি বা অনেকের কাছে পরিচিত। তো এই ওষুধটা খাওয়ালে আসলে আপনারা অনেকেই জানেন যে তাদের যে পায়পথটা আছে, অর্থাৎ যে দিক দিয়ে তাদের ডিমটা বের হয়, তো সেই জায়গাটা কিন্তু অনেকটা পিচ্ছিল করে ফেলে। এই ক্ষেত্রে আপনাদের অনেকটা প্রবলেম কিন্তু সলভ হয়ে যায়। অর্থাৎ ডিমটা বের হতে কিন্তু তাদেরকে বেশি একটা বেগ পেতে হয় না বা তাদেরকে কষ্টটা কম হয়। আর এই ক্ষেত্রে পাখিগুলো আপনার মরবে না। তো আমার অনেকগুলো পাখি ইতিমধ্যে মারা গেছে এই সমস্যাটার কারণে। আর পাখিটা আসলে ডিমটাও অনেক বড় বড় পারছিল, আমি খেয়াল করছি অনেকটাই আকার বড়, যা আমি এর আগে আমার পাখিগুলো ছিল তার থেকে আমি কিন্তু পাই নাই। তো এজন্য অবশ্যই আপনারা একটু লক্ষ্য রাখবেন পাখিগুলোর কখন কি সমস্যা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে পাখিগুলোর পালকগুলো পিঠের কোনো পালক নাই। এই যে আমি একটা পাখি যদি দেখাই, এই যে এগুলো আসলে জিঙ্কের ঘাটতির কারণে হয়। আমি অবশ্য জিঙ্ক দিচ্ছি প্রতি সপ্তাহে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আসলে সেল, রেনাসল AD3, জিঙ্ক, ক্যালপ্লেক্স অর্থাৎ ক্যালসিয়াম এই জাতীয় ওষুধগুলো দেওয়ার আপনারা একটা রুটিন করে নেবেন। রুটিন অনুযায়ী ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো অবশ্যই আমি ওষুধগুলো এর আগেও আমার রাখা ছিল। আপনারা জানেন যে আমি কোয়েল পাখি এর আগে থেকেই পালে, যারা আমার ভিডিওগুলো দেখেন। তো সেই ক্ষেত্রে সেই পাখিগুলোর জন্য যে ওষুধগুলো রাখছিলাম সেগুলো আমি এতদিন চালালাম। তো অবশ্য পাখিগুলোর যে ওষুধগুলো ছিল সেগুলো অনেকটা ফুরাই গেছে। ভেট বা সেল জাতীয় যে ওষুধটা ছিল সেই ওষুধটা কিন্তু আবার ফুরাই গেছে। অবশ্য আমার নিয়ে আসতে হবে। এই আসলে AD3 আজকে ফুরাই গেল, সেটাও আমাকে নিয়ে আসতে হবে। অবশ্য গত 2-3 দিন আগে আমি ভেটের একটা ডোজ করাই রাখছি, অর্থাৎ সাথে যে ডোজটা আছে সেটা আমি কিন্তু করাই রাখছি। তো এজন্য 2-1 দিন পরে নিয়ে আসলেও কিন্তু আমার সমস্যা হচ্ছে না। তো এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলো কিন্তু আমি 20 ডিমের জন্য রাখছি। অবশ্য আমার এই যে এইদিকে যে পাখিগুলো রয়েছে, এই যে এখানে কিন্তু অনেকগুলো পাখি রয়েছে, 2-1টা করে ডিম দিচ্ছে কিন্তু এগুলো। তো এই পাখিগুলো আমি কিন্তু প্যারেন্টস হিসেবে রাখতে চাচ্ছি। তো এখানে যেগুলো মহিলা পাখি আছে, পুরুষ পাখি আছে, এগুলো বাছাই করে আসলে আমি পাখিগুলো প্যারেন্টস হিসেবে রাখবো। তো এই খাঁচাতে আসলে থাকবে না। তো আমি এই ছোট্ট জায়গাতে এখানে কিন্তু প্যারেন্টসগুলো রাখার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ পাখিগুলো আসলে ছোট্ট পরিসরে প্যারেন্টস স্টক করে সেখান থেকে আমি বাচ্চা ফোটানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই পাখিগুলিকে অবশ্যই আপনারা যারা এই ধরনের ছোট খাঁচায় পালন করতেছেন তাদের আসলে ওষুধগুলো কেনা একটু কষ্টসাধ্য হয়ে যায়, বা 2-1টা পাখির জন্য 4-5টা পাখির জন্য এতগুলো টাকা ওষুধের জন্য খরচ করা আসলে এটাও একটা ব্যয়বহুল, বা আসলে এটা না করাই উত্তম। যেহেতু পাখিগুলো
ওষুধের প্রয়োজন আছে, ভিটামিনের ঘাটতি তো অবশ্যই হয়ে থাকে। আপনারা ওই মাল্টিভিটামিন যে জাতীয় যে ওষুধগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। যা দেখা যাচ্ছে যে রেনা ডাবলএস আছে, অনেক জাতীয় মাল্টিভিটামিন আছে। তো এই মাল্টিভিটামিনগুলো আপনারা যদি ব্যবহার করেন তাহলেও কিন্তু অনেকটা কাজ করবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখন যেহেতু ঠান্ডার সময়, ঠান্ডার ক্ষেত্রে অবশ্যই একটু সতর্ক থাকবেন যাতে তাদের কোনোভাবেই ঠান্ডা না লাগে। তো এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা বাল্ব জ্বালায় রাখছি, ভিতরেও কিন্তু প্রতিটা জায়গায় আমার একটা করে বাল্ব দেওয়া ছিল, আমি সেগুলো এখন খুলে রাখছি। এটার মূল কারণ হচ্ছে পাখিগুলো অনেকটা উড়াউড়ি করে, অনেকটা দেখা যাচ্ছে যে বাল্বগুলো যেখানে লাগানো আছে তারা সেখানে গিয়েই ঝাপটি দেয়। তো এক্ষেত্রে অনেকগুলো বাল্ব কিন্তু নষ্ট হয়ে গেছে আমার ইতিমধ্যে। তো এর জন্য আমি ভিতরে বাল্বগুলো দিচ্ছি না, তবে এই বাইরে যে বাল্বগুলো দিয়েছি এবং এখানে উপরে আরেকটা বাল্ব আছে। তো আর চারদিকে আমি পলিথিন দিয়ে ঘিরে দিয়েছি। এক্ষেত্রে ভিতরে জায়গাটা কিন্তু গরম গরম একটা ভাব আসে, অর্থাৎ তাদেরকে ঠান্ডা লাগার অনেকটা চান্স কমে গেছে। আর ভিতরে বাতাস প্রবেশ করার কিন্তু কোনো চান্স রাখে নাই। তো বাই চান্স কোনোভাবে ঢুকে পড়তে পারে, এটা আসলে বলা যায় না। তো আমার ক্ষেত্রে যতটুকু সম্ভব আমি তাদেরকে একটু সেফ রাখার চেষ্টা করতেছি। তো মাশাআল্লাহ আজকে কতগুলো ডিম দিলাম আমি সেই কথাটা যদি বলি, আজকে কিন্তু 54তম দিন। আমি গতকালকের আপডেটে বলছিলাম যে 53তম দিন কতগুলো ডিম পারছিল। তো আজকে 54তম দিন, আজকে সকালেই কিন্তু আমি 75 পিস ডিম এইখান থেকে উত্তোলন করছি। তো আমি কিছুক্ষণ আগে সন্ধ্যার সময় এই ডিমগুলো আসলে এখানে আমি 25 পিস 26 পিস ডিম এখানে তুলছি। তো সেক্ষেত্রে 101 পিস ডিম কিন্তু আজকে আমি পেলাম। তো 100 পিস ডিম এর আগে আমি পাইছিলাম না। তো আজকে আমি এখান থেকে কিন্তু 101 পিস ডিম এখান থেকে আমি পেয়ে গেলাম। তো এভাবে কিন্তু আস্তে আস্তে পাখিগুলোর ডিম পাড়া বেড়ে যাচ্ছে। তো এভাবে হয়তো আরও বাড়বে, অবশ্যই বাড়বে আমার বিশ্বাস আছে, যেহেতু এখানে 160 পিস পাখি রয়েছে। তো বাড়ার কথা তো অবশ্যই আছে। তো পাখিগুলো আসলে কতগুলো খাবার খেলো, কতগুলো ডিম দিল, ইনশাল্লাহ আমি একটা আসলে আমি হিসাব করে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সেটা একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে। তো সেটা নিয়ে আমি অবশ্যই আপনাদের কথা বলবো। তো আজকের মতো এখানে শেষ করতেছি। অবশ্যই ভিডিওটি আপনাদের ইন্টারেস্টিং হয়েছে, যেহেতু আমি অনেকগুলো কথাই বলছি। হয়তো অনেকের উপরেও আসতে পারে, অনেকে আবার খারাপও লাগতে পারে যে ভিডিওটি ভালো লাগলো না। আসলে সবার একরকম ভিডিও ভালো নাও লাগতে পারে। তো আমি সেই কথাই যাচ্ছি না। তো ভুলভ্রান্তি হলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমিও আসলে মহাজ্ঞানী না, অবশ্যই ভুলভ্রান্তি মানুষের আছে, আর জানার অবশ্যই শেষ নাই। আপনারা অবশ্যই ভুলগুলো ধরে দিয়ে যাবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।